সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে দিনটা শুরু করছি। তো সকালবেলা উঠেই ফুল গাছে জল দিচ্ছি। আজকে এত সকালবেলা উঠেছি, 6:30 নাগাদ ঘুম ভেঙে গেছে। তারপরে আধ ঘন্টা একটু ফোনটা ঘেটে ঘেটে তারপরে এই যে চলে আসলাম, একবার উঠে কাজকর্মে লেগে পড়লাম। তো উঠেই গাছগুলোয় জল দিয়ে দিলাম। আর না, গাছগুলো এত সুন্দর ফুল ফুটেছে, দেখলেই মনটা খুশি হয়ে যায়। ওই বাড়ির থেকে এসে দেখি গাছগুলো একদম ফুলে ভর্তি। তো তেমন একটা জামা কাপড় কাছাকাছি ছিল না, ওই একটা বেড কভার ছিল, ওটা তেমন একটা নোংরাও ছিল না। টেডি বিয়ারের পুতুলগুলো বেঁধে রেখেছিলাম, তুলোগুলো বেঁধে রেখেছিলাম। টেডি বিয়ারের পুতুল বলছি, কি যে যাতা কথা বলছি। তো তুলোগুলো বেঁধে রেখেছিলাম, ওটাই জাস্ট একটু সার্ফ দিয়ে কেচে দিলাম। আর দু একটা কাপড় ছিল, ওগুলো কেচে দিয়ে হাঁড়ি কড়াই সবকিছু নিয়ে একবারে বেরিয়ে পড়েছি। সব বাসনগুলো মেজে নিচ্ছি। সকাল সকাল বাসি কাজগুলো কমপ্লিট হলে না খুব ভালো লাগে। আর সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবে খুব সুন্দরভাবে পরপর পরপর সব কাজগুলো কমপ্লিট হয়। শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে দিনটা শুরু করছি। ঘড়িতে বাজে এখন 8টা। আমার মোটামুটি সব বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘর গোছানোটা এখনও হয়নি, বাইরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর মাঝখানে তারপরে আবার কাজ করে একটু রেস্ট করলাম। আর এই যে এখন চা বানালাম, চা খেয়ে এনার্জি নিয়ে তারপরে বাকি কাজকর্ম শুরু করবো। আজকে বাড়িতে কাজ হওয়ার কথা আছে, কিন্তু এখনো পর্যন্ত জানি না আদৌ যে হবে কিনা, লোক আসবে কিনা। ঘুম থেকে উঠেছি আজকে 6:30টার দিকে, মানে 6:30টার দিকে আজকে তোমাদের দাদাভাই চলে গেছে। তো তখন আর ঘুম পাইনি, আধা ঘন্টার মধ্যে একটু রিলস দেখে মনে করো আধা ঘন্টাও না, 6:45টার মধ্যে উঠে গেছি। তো সকাল সকাল ওঠার একটা লাভ যে সকাল সকাল সব কাজকর্ম হয়ে যায়। তো এখন চা খেয়ে বিছানা তুলবো ঝটপট করে, তারপরে ঘর দর ঝেড়ে একবার মুছে টুছে স্নান করে রান্নাবান্না বসাবো। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার এই খাটটায় না যত হালকা কালারের, মনে করো সাদা কালারের বা সাদার মধ্যে বা যে কোনো হালকা কালার বেড কভার পাতলে না ঘরটা বেশি সুন্দর লাগে। যেমন আগে পর্দাটা একদম ডার্ক শেডের ছিল, খুব বাজে লাগতো। যখন আমি হোয়াইট কালারের পর্দা লাগালাম, ঘরের লুকটাই পুরো পাল্টে গেল। আর এদিকে দেখো চলে আসলাম বিছানা টিছানা তুলে এদিকে উঠোনটা ধুয়ে নিতে। আগেকার দিনে মনে করো ধুলাবালি হলে গোবর দিয়ে তারপরে মাটি দিয়ে উঠোন লেপে দিত। আর এখনকার দিনে কি হয়েছে, সবার বাড়ি বেশিরভাগই দেখবে উঠোন পাকা। এখন আর গোবর ঠোবর অত লেপালেপি কমই হয় মনে করো। এদিকে পাকা উঠোনের প্রচন্ড ধুলো হয়, তাই আজকে উঠোনটা পুরো ধুয়ে দিচ্ছি একদম। সকালবেলা ওঠার প্রচুর লাভ, প্রচুর কিছু ধোয়া কাচা করেছি। তারপরে দেখলে উঠান বাড়ি সব ধোয়ালাম। উঠান বাড়িতে এত ধুলা হয়ে গিয়েছিল, সব ধুয়ে দিলাম। তারপরে ঘরটার একদম ডিপ ক্লিনিং করছি সব কিছু। ওই বাড়ি থেকে এসেছিলাম, ব্যাগটা গোছানোর টাইম পাইনি ওগুলো। তারপরে বিয়ে বাড়ি থেকে এসেছিলাম, ওগুলো ধোয়া কাচা করলাম। অত কিছু আজকে ভিডিও করতে পারিনি। এই যে ঘরদোর একদম সব কমপ্লিট। তারপরে রান্নাঘরটাও মোটামুটি মানে এই ঘরটা তো গোছানোই, তবু এই যে এগুলো আমি প্রতিদিন রান্না করি না আমি জানি, তবু এগুলো প্রতিদিন মুছে নিই, কারণ এগুলো ধুলো ঠুলো পড়ে যায়। আর ব্ল্যাক না, দেখতে খুব বাজে লাগে, সাদা সাদা হয়ে থাকলে খুব খারাপ লাগে। তো এখন লাস্ট ঘর মুছবো, আমার সব কাজ কমপ্লিট। এখন ঘড়িতে বাজে মাত্র 10:30। অন্যদিনে আমি সব কাজ কমপ্লিট করতে 12:30 12টা বেজে যায়। আজকে ঘড়িতে বাজে মাত্র 10:30। এখন আমি ঘর মুছবো, মুছে স্নান করবো, এটাই আমার লাস্ট কাজ। বাকি সব কাজ কমপ্লিট। তো আবার ডিপ ক্লিনিং করে, মনে করো প্রত্যেক দিন প্রত্যেকটা ফার্নিচার সব কিছু মোছা পসিবল হয় না। আজকে সব কিছু মুছে টুছে একদম কাজ কমপ্লিট। আর লোক যে আসার কথা ছিল এখনো পর্যন্ত আসেনি, দেখি বিকাল দিকে হয়তো আসতে পারে। তো এখন ঘর মুছে স্নান করবো। কতদিন যে আমি আর কিচেনটা এইভাবে মুছে গুছিয়ে রেখে দেবো, আর কবে যে রান্না করতে পারবো। মানে এমনি প্রতিদিন মুছি, কিন্তু রান্না টান্না এখনও তো করতে পারছি না। মনটা একটু মাঝে মধ্যে খারাপ হয়। মাঝে মধ্যে ভাবি না, রান্না করেই ফেলি, তো রং ঠং কবে হয় হোক, দেখা যাক, পরে হবে। কারণ রান্না করার জায়গাগুলো তো ঠিকই আছে। তারপরে আমি আবার ভাবি যে না, মনটাকে একটু শক্ত করি, ভাবি যে না, একবার যদি ব্যবহার করা শুরু করে দিই তখন রং হবে না, যেমন পুরনো রান্নাঘরটা আছে ওরকমই পড়ে থাকবে। তাই ওই যে কষ্ট করে হলেও একটু একটু মানিয়ে নিচ্ছি, কিন্তু একবারেই করবো, সব কিছু গুছিয়ে নিই। আর এদিকে দেখো এই সময় ক্যামেরাটা কি করে জানি একদম ঘোলা ঘোলা হয়ে গেছে, একদম ব্লার হয়ে গেছে। তো একবারে সব ঘরদোর বারান্দা সব মুছে একবারে স্নান করে চলে আসছি। আর আজকে শ্যাম্পু করেছি। চুলটা না একদম কয়েকদিন গেলেই না আমার তেল না দিলেও আমার চুলটা একদম তেল তেল হয়ে যায়, তাই আজকে শ্যাম্পু করে নিলাম। তো আজকে অনেক তাড়াতাড়ি স্নান টান সব কমপ্লিট হয়ে গেল। আর এই যে
সিঁদুর পরে আসলাম, দেখো নাকের মধ্যে কতগুলো সিঁদুর পড়ে গেল। ইদানিং যে কি হয়েছে, সিঁদুর পরতে নিই, অল্প করে পড়লাম, তারপরও দেখো নাকের মধ্যে পড়ে গেল। তো এখন ঝটপট করে রান্নাবান্না সারবো। আর আজকে হচ্ছে গিয়ে মোটামুটি সিম্পলের মধ্যে সেরে নিবো, কারণ সেদিন বিয়ে বাড়ি গিয়েছিলাম। তাও কালকেও মনে করো মাছ টাছ এগুলো খেয়েছি, কালকে তো ব্লগ করিনি, কারণ অলরেডি 2টো ব্লগ আছে আমার কাছে। মানে 2টো ব্লগ বলতে এখন একটা এক্সট্রা আছে আর আজকেরটা আছে, তো যার জন্য গতকালকে ব্লগ করিনি। তখন এখন ফটাফট রান্নাবান্না বসেই, না তো দেরি হয়ে যাবে প্রতিদিনের মতোই। সকালে উঠে যাওয়ার পরে লাভ হবে না কোনো। আজকে ইচ্ছে হলো একদম সিম্পল রান্নাবান্না করব, সিম্পল খাওয়া করব। তো যার জন্য এই যে সোয়াবিন, তারপরে এই একটু ডাল ঠাল, এই সব রান্নাবান্না আজকে করব। আজকে ওই মাছ মাংস ডিম, তোমাদের দাদাভাইকে বলছি না আজকে এগুলো কোনো কিছু করতে হবে, আজকে খরচ বাঁচিয়ে সিম্পলে রান্না করি। আসলে এটাই খেতে ইচ্ছে হচ্ছিল আজকে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের দিকে। এখানে মুসুর ডাল, আর মুসুর ডালের মধ্যে আলু সেদ্ধ বসিয়েছি। আমার খুব আলু মাখা খেতে ইচ্ছে হচ্ছে, মানে আলু চোখা পেঁয়াজ টেয়াজ দিয়ে যে করে ওটা হচ্ছে খেতে ইচ্ছে করছে। এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর বাসন নোংরা না করার জন্য এখানেই কেটে রেখে দিয়েছি, জায়গাটা সকালবেলায় মুছেছি। তো এটা করলাম। আর কি কি রান্না, আর বাকি রান্না করেছি মুসুর ডালটা ফোড়ন দেবো, আর আলুটা পরে পেঁয়াজ দিয়ে মাখবো। আর এখানে কয়েকটা পটল ভাজা করেছি, যার মধ্যে 2টো আমি খেয়ে নিয়েছি, আমাদের দুজনের তে বেশি লাগবে না। আর এখানে আছে আলু সোয়াবিনের তরকারি মাখা মাখা। তো এই আজকে রান্নাবান্না, আজকে কোনো মাছ টাছ কোনো কিছু করিনি। আজকে দুপুরের পরে কোনো ব্লগ করিনি। এখন বাজে রাত 10:30 15টা নাগাদ হবে। তো এখন আমি এই যে আলু ভাজা করতে আসলাম। আর ব্লগ করবো কি, আমি আজকে আরশোলা নিয়ে ককরোচ নিয়ে আমার মাথা খারাপ। এই যে এদিকে আলু ভাজা বসিয়েছি, আর ভাত ঠাত গরম করবো না, কারণ গরম প্রচণ্ড পড়ে গেছে, যতটা ঠান্ডা খাওয়া যায় তত ভালো। আর ককরোচ নিয়ে মরছি সন্ধ্যার পর থেকে, এত ককরোচ হচ্ছে বারবার করে। তো ওই আরশোলার যে স্প্রেগুলো হয়, স্প্রেগুলো ওই স্প্রেগুলো পুরো দমে দিচ্ছি। কিন্তু এখন আরও একটা বড় আরশোলা বেরিয়েছিল, তো ওটাকে পুরো স্প্রে ট্রে করলাম, তারপরে কোথায় যে পালিয়ে গেল জানি না। এখন কোথাও যদি মোড়ে ঠোড়ে থাকে তাহলে তো পিঁপড়া টিপড়ে ধরবে। তো বাইরে আওয়াজ পাচ্ছি, তোমাদের দাদাভাইও চলে আসছে এর মধ্যে। আজকে ব্লগটা মানে অনেকটা ছোট হয়ে গেল। তো আজকে অনেক সকালবেলা উঠছি, তো অনেক কাজকর্ম হয়ে গেছে, যার জন্য তাড়াতাড়ি আজকে। তারপরে আজকে একটু মানে দুপুরবেলা কি ওই খাওয়া দাওয়া তো দেরি হয়েছে, তাই বিকালবেলা একটু ঘুমিয়েও ছিলাম। তো যাই হোক, আজকের দিনটা তো ভালোই কেটেছে। ভেবেছি প্রতিদিন এই নিয়মটাই চালু রাখবো, প্রত্যেকদিন একই মানে টাইমে অ্যালার্মও সেট করে দিয়েছি যে প্রতিদিন এক টাইমে যাতে উঠতে পারি। কিন্তু জানি না পরে পারবো কিনা, হয়তো অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়বো। এই যে চলে আসছে বললাম এক্ষুনি, ক্যামেরাটা কি খোলা, এই যে চলে আসছে তোমাদের দাদাভাই বলতে বলতেই। এটা কি কর্নেটো আইসক্রিম এনেছে আমার জন্য। আর এই যে বিস্কুট, আজকে কদিন থেকে টোস্ট বিস্কুট খাই আমি হাঁপাই গেছো। এই বিস্কুটটা আনছো, ভালো তো, গন্ধ না তো? হ্যাঁ, এই যে নিউট্রি চয়েস, তার সাথে মুড়ি। আর এই যে মানে এত দিন থেকে কন্টিনিউ এই বিস্কুটটা মানে খেয়েও তোমাদের দাদাভাইয়ের যে কেমন করে ভালো লাগে জানি না। একই বিস্কুট জানো, কখন থেকে আমি আরশোলা মারতে মারতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আরশোলা স্প্রে নিয়ে ঘুরতেছি, তাও আরশোলাটাকে মারতে আর পারলাম না। কি যে এখান থেকে ঘোরাঘুরি, বললাম না ফোনটা কাটলাম না, যে একটা কাজ গরম দেখায়, আমি আরশোলা মারায় ব্যস্ত ছিলাম। মানে আমার মাথাটা পাগল হয়ে গেছে, কি করব। রাত বাজে এখন 12টা 7, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই অলরেডি শুয়েও পড়েছে, ওদিকে আর দেখালাম না। তো আমি এই যে আমার একটা আইসক্রিম নিয়েছি, আর ও আর খাবে না এখন। তো আমি এখন আইসক্রিম খাবো। ওই আইসক্রিমটা একটু গলে গেছে গো, কেন ডিপে রাখছিলাম। তো আমি এখন একা একাই আইসক্রিম খাবো। খাবা অল্প আমার থেকে একটুখানি, ভালো লাগতেছে না। আইসক্রিম খেতে খেতে সেই দিনের কথাটা মনে পড়লো, বুঝলা টিটুন? সেদিন রাত্রিবেলা কটা বাজে, 1:30 বাজে না 1টা বাজে, তখন আমরা আইসক্রিম খেয়েছিলাম সবাই মিলে, সেই মজা করছিলাম। তো বৌদি, তুমি যদি ব্লগটা দেখো অবশ্যই একটা কমেন্ট করো। আমি আজকে একা একা খাচ্ছি, আজকে কেউ নেই সাথে। আমাদের টিটুন আছে, কিন্তু উনি খাবেন না। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, গুড নাইট।